আজকে যে চ্যাপ্টারটা শুরু হবে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, আমি অন্য যে জ্যামিতিক চ্যাপ্টারগুলো পড়াতে গিয়েও যেটা আমি বারবার বলেছি সেইটা হচ্ছে যে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে জিনিসটা কি? ক্ষেত্রফল মানে জিনিসটার অর্থ হলো যে ভিতরের অংশে কতটা আছে, মানে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তর যদি এই যে এইটাকে বলি আমরা ব্যাসার্ধ, তাহলে কি এই বৃত্তের ভেতরের দিকে কতটা অংশ আছে, বা তুই যদি এই বৃত্তটা আঁকিস এর ভেতরে কতটুকু বোর্ডের কতটুকু অংশ আছে। বা ধর এইখানে একটা গরু বেঁধে দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে গরুর দড়ি, আর এখানটা গরুটা বাঁধা আছে এই ও বিন্দুটাতে, এই ও বিন্দুটাতে গরুটা বাঁধা আছে। তাহলে এই গরুটা এই গোল বরাবর ঘাস খাবে, তাই না? তাই তোদের এই প্রথম অঙ্কটা দিকে এরকম একটা ধরনের অঙ্ক আছে যে এই গরুটা তার মানে এই বরাবর ঘাসটা খাবে, এই ভেতর দিকটা, তাহলে কতটা জমি সে ঘাস খেতে পারবে, তাহলে সেইটা বার করতে গেলে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, এই বৃত্তের ক্ষেত্রফলের একটি সূত্র আছে যেটি হলো পাই আর স্কয়ার। ঠিক আছে, এই একটা সূত্র দিয়ে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে, বেশিরভাগ অঙ্ক। ঠিক আছে, আর অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তটা পরের পার্টে করাবো। ঠিক আছে, অর্ধবৃত্তটা হলো এটা এটা এক পার্টে করাবো, ওটা এক পার্টে করাবো। ঠিক আছে, মানে বৃত্তের জিনিস ক্ষেত্রফলগুলো যেগুলো বৃত্ত সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একবার করিয়ে দেবো, আর অর্ধবৃত্ত যেটা আছে সেইগুলো একবার করবো। ঠিক আছে, না হলে দুটো একসঙ্গে করাতে গেলে একটুখানি গুলিয়ে যাবে। অর্ধবৃত্ত মানে কিছুই নয়, এই বৃত্তটাকে দিয়ে হাফ করে কেটে দিই, অর্ধেক বৃত্ত। এবার এইটার ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ঠিক আছে, এই একটা সূত্র মনে রাখলি বেশিরভাগ অঙ্কটা মানে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এবার আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা করব। বলছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে একটি গরুকে ফাঁকা মাঠের খুঁটির সঙ্গে বাঁধলেন। মানে এই যে এইটা কত বলেছে, তাহলে 2.1, ঠিক আছে, 2.1 মিটার দড়ি দিয়ে বেঁধেছে। বেঁধে এবার বলছে তাহলে গরুটা কত অংশে ঘাসটা খাবে। তাহলে গরুটা ঘাস খাবে এই বরাবর, এরকম 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 এরকম। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা মানে অ্যাকচুয়ালি বৃত্তের ভেতরে কতটুকু অংশ জমিটা আছে, ঠিক আছে, সেই জমিটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা লিখতে হবে। তাহলে যে আমিনা বিবি সবাই লেখ, আমিনা বিবি যে দড়িটি বেঁধেছেন তার দৈর্ঘ্য সমান কত? 2.1 মিটার। এইটুকু বোঝা গেল না? বোঝা গেল না? মানে এইটাই আমাদের এখানকার আর বোঝা গেছে না? মানে এরকম করেই তো বাঁধবে, নাকি গরুটাকে এক প্রান্তে বাঁধবে, দড়িটাকে এক প্রান্তে বাঁধবে, তাহলে সেক্ষেত্রে ব্যাস হবে, সেইটা নয়। দড়ি যখন বলবে তখন কিন্তু এই ব্যাসার্ধটাই বলতে চাইবে অ্যাকচুয়ালি আর কি। বুঝা গেল? তাহলে তাহলে ওই যে লাস্ট লাইনটা, অতএব গরুটি সব থেকে বেশি পাই পাই ইন্টু আর স্কয়ার, তাই তো? সমানই তাহলে কি লিখি? পাই মানে কত? আর স্কয়ার মানে এখানে হচ্ছে 2.1, তার হোল স্কয়ার, এত বর্গ মিটার। এত বর্গ মিটার মানে কি? পাই মানে হচ্ছে, পাই এর মান হচ্ছে, আমি আগেও বলেছি এটা 22-এর সাথে হয়। তাহলে 2.1 ইন্টু 2.1, দশমিকটা তুলে দিলে 10 পড়ে থাকবে, দশমিকটা করে দিলে 10 পড়ে থাকবে। তাহলে এই 7 দিয়ে কাটলে 7-2, এই 7-3 21। আর কিছু কাটাকুটির দরকার নেই। কেন বলছি? তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এটা উঠে যাবে। তাহলে এই যে 21 ইন্টু 3 মানে 63, ঠিক আছে, ইন্টু 22। আচ্ছা, সেই আমি একটা সূত্র শিখিয়েছিলাম যে দুটো দিয়ে গুণ করা,
প্রথমে কি করতে হয়, এইটার সঙ্গে এইটার গুণ করতে হয়, 3 দুগুণে 6, হাতে মানে যদি কোনো দু অঙ্কের সংখ্যা হয় সেটা হাতে রাখতে হয়। এবার কি করতে হয়, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে করলে কত হবে, 6 2 12 আর 3 2 6, তাহলে কত হবে, 12 আর 6 18। ঠিক আছে, 18 8 বসবে আর 1 হাতে থাকবে, 6 2, এবার এই দুটোকে গুণ করতে হবে, 6 2 12 1 13, তাহলে কত হচ্ছে 1386 বাই নিচে কত হবে 100, এত বর্গমিটার। তার মানে কত হবে, নিচে যেহেতু 100 আছে তাহলে দশমিকটা দুবার পড়বে, সবার লাস্টে দশমিক থাকে, সব সংখ্যারই লাস্টে দশমিক থাকে, তাহলে যেহেতু 100 দিয়ে ভাগ আছে তাহলে দুবার পড়বে, তাহলে কত হবে 13.86 বর্গমিটার। সবচেয়ে বেশি জমির ঘাস খাবে সমান হচ্ছে এইটা। এই অঙ্কটা বোঝা গেছে, এই যতটুকু অঙ্ক করলুম বোঝা গেছে। কোনটা, এইটাই পাই আর স্কয়ারটাই এখানে লিখেছি, 2 into 1 নয় গো, 2.1 তো, ঠিক আছে, এবার বোঝা গেছে। আমার সঙ্গে সঙ্গে লিখবি তাহলে তাড়াতাড়ি হবে, বসে বসে গল্প করার থেকে আমার সঙ্গে সঙ্গে লিখবি, অত গরম নেই, হ্যাঁ বলে যায়নি জান। এইখানে যে কি বলে সব মানে সব অঙ্কগুলোতেই দেখবি একই জিনিস করতে হবে, মানে সব অঙ্কগুলোতেই বলবে কি যে এ করতে হবে, আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল আছে চ্যাপ্টারটার নাম, তাহলে তোকে কি করবে, ক্ষেত্রফলটা কোনো না কোনো ভাবে বার করানোর চেষ্টা করবে, ঠিক আছে। এবার তাহলে হয়েছে। আচ্ছা পরের অঙ্কটাও একই অঙ্ক, হয়েছে। এর পরের যে অঙ্কটা আছে 2 নম্বর অঙ্কটা খুবই সোজা অঙ্ক। কি বলেছে, বলছে সুহানা একটি বৃত্ত এঁকেছে যার পরিধি, আচ্ছা ঠিক আছে, সুহানা একটি বৃত্ত এঁকেছে যার পরিধি হচ্ছে এইটা। আচ্ছা বৃত্তের পরিধি মানে যদি আমি একটু বলতে চাই, বৃত্তের পরিধি মানে হচ্ছে এই যে এই গোলটা, ঠিক আছে, বাইরের অংশটা, ঠিক আছে, এটাকে কি বলে, এই বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই ইনটু r, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি বলেছে 35.2 সেমি, হিসাব করে দেখি সুহানা যে বৃত্তটি এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত। তাহলে প্রথম যেটা করতে হবে আমাকে ধরে নিতে হবে যে, ধরি, আমার সঙ্গে সঙ্গে কর, ধরি সুহানা যে বৃত্তটি এঁকেছে বা অঙ্কন করেছে তার পরিধি, তার পরিধি না ব্যাসার্ধ সমান কি, আর এখানে কি আছে, সেমি আছে, তাহলে এখানটা সেমি হবে, বুঝে গেছে। তার মানে এইটাকে কি বলে, ধরে নিয়েছি আর সেমি, তাহলে অতএব বৃত্তটি পরিধি সমান কত হবে, 2 পাই ইনটু r, এত সেমি,
পরিধি হলে সেটা সেমি হয়, আর কি বলে ক্ষেত্রফল হলে সেটা হয় হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে, যে কোনো জিনিসের পরিধি বা পরিসীমা হলে সেটা হয় সেমি বা মিটার, যেটা একক, যেটাকে আমরা বলি একক। আর সে যদি ক্ষেত্রফল হয় সেটা হয় বর্গ একক। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে শর্তানুসারে কি হবে, 2 পাই ইন্টু আর সমান কত হবে, ওই যে দেওয়া আছে 35.2। কেন হলো, কারণ এইটা ওর পরিধি আর এটাই কি বলে এতে দেয়া আছে, প্রশ্নে দেয়া ছিল আমাদের। তাহলে যদি আমরা আর এর মানটা বার করি, তাহলে এই 2 আর পাই এটা আর এর সঙ্গে গুণ আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আর সমান কত হবে, 35.2 বাই 2 পাই। ঠিক আছে, এবার যদি মানটা বসাই আর পাই এর, তাহলে 35.2 ইন্টু 22/7, তাহলে কি হবে, আর সমান কত হবে, তাহলে 35.2টাকে যদি ভগ্নাংশে চেঞ্জ করে দিই তাহলে হবে 352/10, মানে দশমিকটা তুলে দিয়েছি। ঠিক আছে, ইন্টু কত হবে, এই যে এই পার্টটা দেখ, তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি কত লেখা আছে, 2 ইন্টু 22/7, অ্যাকচুয়ালি এটাই তো লেখা আছে। এর তলায় কিছু নেই, মানে এক আছে, ওপরের সঙ্গে ওপরের গুণ হয়, নিচের সঙ্গে নিচের গুণ হয়। তাহলে এই পুরো পার্টটা যখন ওপরে যাবে গুণ হয়ে যায়, আর পুরো পার্টটা উল্টে যায়, তাহলে কত হয় 7/2 ইন্টু, ঠিক আছে। এই 10টা কাটবো, 10টা না কাটলে সমস্যাটা হয় কি, মানে সুবিধাটা হয় কি, ঠিক আছে, সুবিধাটা হয় হচ্ছে এই এই যে 10টা থাকলে সুবিধাটা হয় হচ্ছে পরবর্তীকালে যখন দশমিক দেবো জিনিসটা চট করে হয়ে যাবে। ঠিক আছে, দেখ এখানে যদি এর লাস্টে 2 আছে তাহলে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 1 2, হাতে থাকে 1, 7 2 14, হাতে থাকে 1, 17 2 34, হাতে থাকে 1, 6 2 12, 176। ঠিক আছে, এইটা দেখ এর লাস্টে একটা জোড় সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 11, আর এটা যদি 2 দিয়ে কাটি 8 2 16, হাতে থাকে 1, 8 2 16। এবার 11 দিয়ে যদি 88 কে কাটি তাহলে 8 11 88। এবার এইটার মধ্যেও কাটাকুটি যায়, কিন্তু আমরা কাটাকুটিটা করব না। তাহলে কি হবে, জিনিসটা হবে কি, আর সমান 27 56/10, অর্থাৎ আর সমান কত হবে, 5.6। আমাকে যেহেতু দশমিকটা আনতেই হবে, সেক্ষেত্রে কি হবে, এইখানে কি বলে 10টাকে রেখে দিয়েছি। তাহলে লিখতে হবে কি, সুহানা যে বৃত্তটি এঁকেছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ হবে 5.6 সেন্টিমিটার। বুঝা গেল, এইখান পর্যন্ত হচ্ছে অঙ্কটা। শুধু আমাদের কি বলে পরিধিটা দেয়া ছিল, সেইটা যে পরিধি দেয়া ছিল তার সঙ্গে 2 পাই এর সঙ্গে সমান করে দিয়েছি, ব্যাস আর কিছু। ব্যাস এখান থেকে আর এর মান বার করেছি, তাহলে অঙ্কটা হয়ে গেছে। এই অঙ্কটাতে দুটো জিনিস বার করতে বলেছে, একটা হচ্ছে যে বৃত্তের কি বলে ব্যাসার্ধটা বার করতে বলেছে, যেটা আমরা অলরেডি বার করে ফেলেছি। ঠিক আছে, এবার কি বার করতে হয়, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ওই সূত্র, তাহলে লিখতে, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধটা আমরা আর বার করে ফেললাম, আর এখন 5.6 বেরিয়েছে। ওটাই তো বলেছে, অতএব সুহানা যে বৃত্তটি এঁকেছে তার ব্যাসার্ধ তাহলে কত হলো, তার ব্যাসার্ধ হলো 5.6 সেমি। বুঝা গেল,
এটা আমরা বার করেছি। তাহলে এবার তাহলে অতএব বৃত্তটির ক্ষেত্রফল সমান কত? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার। তাহলে পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কয়ার। আর স্কয়ার মানে কত? 5.6। 5.6 ইন্টু 5.6। এই দশমিকটা তুলে দিলে নিচে 10 হবে, এই দশমিকটা তুলে দিলে নিচে 10 হবে। ব্যাপারটা বোঝা গেল না? বোঝা গেল? এইখানটা যেটা করেছি বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এই 7 দিয়ে কাটলে 7 8 56। এইখানেও ওই সেম টু সেম জিনিস করব, যে আমরা কাটবো, ঠিক আছে? তাহলে এখানে নিচে কত পড়ে থাকছে? নিচে পড়ে থাকছে 10, আর এখানে কত? তাহলে 56 ইন্টু 8। তাহলে 56 ইন্টু 8 মানে কত? 6 8 48, 5 8 40, আর 4 44। তাহলে এইটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22 দিয়ে গুণ করলে হবে কত? 8 2 16, 4 2 8 আর 1 9, 4 2 8। আর সেম জিনিসই হবে। তাহলে 6 9 6 15, তাহলে থাকে 1, 8 9 17 কে 18, আর 8 কে 9। তাহলে কত দাঁড়াচ্ছে? 9 8 5 6 বর্গ সেমি। এখানে বর্গ সেমি হবে, বুঝে গেল? এইখানটা তো লিখতে হবে বর্গ সেমি, ঠিক আছে? তাহলে এই দেখ, আমি আগের অঙ্কটাই বলছিলাম যে প্রত্যেকটা অঙ্ক লাস্টে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক লাস্টে দশমিক থাকে। তাহলে এখানটায় দশমিক আছে, এইখানটায় 100 হবে, সরি এখানটায় 100 হবে। তাহলে এইখানটা থেকে দশমিকটা এগোবে, তাহলে এগোলে কত হবে? 9.18.56 বর্গ। তাহলে এইটা হচ্ছে তার যে এটা এঁকেছে, বৃত্তটা এঁকেছে, তার ক্ষেত্রফল। শুধু আমি বারবার বলছি যে কি বলে, আগের যে আমরা কি বলে পরিধির যে অঙ্কগুলো করেছিলাম তার ওই একটা সূত্র লাগলো, আর বাকি যেটা আছে, আচ্ছা এখানে শর্টকাট আমি শিখিয়ে দিচ্ছি। এখানে ব্যাপারটা কি বলতে চাইছি, 22 দিয়ে বা 11 দিয়ে কি করে গুণ করতে হয়, বুঝলে?